আমি আজকে এমন একটি মার্কেটে এসেছি যেখানে শুধুমাত্র মেয়েদের রাজত্ব, একদম ওপেনে মেয়ে ব্যবসায়ী। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আবারও নিয়ে এলাম একটি ভেরি ইন্টারেস্টিং ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই ফেলেছেন ভিডিওটি ঠিক কেমন হতে চলেছে। ভিডিওটি পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আমরা আবারও সেম কোম্পানি থেকে লোড করছি মাছের খাবার। আগের বার নিয়ে গিয়েছিলাম বিহার, এবারে লোড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কুচবিহারের দিনহাটা। কুচবিহারের দিনহাটার জন্য লোড হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ হনুমান জংশন থেকে। বন্ধুরা, আমাদের গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা রান্না বাড়া করেছিলাম না, তাই হোটেল থেকে খাবার নিয়ে আসা হয়েছে। ভাতের সঙ্গে দেখুন কত রকমের তরকারি দিয়েছে, টোটালি 9 রকম সবজি রয়েছে আর সঙ্গে ভাত। তবে এতগুলো তরকারি দেওয়া বেকার হয়েছে, কারণ আমরা এতগুলো তরকারি খেতে পারবো না। আসলে এখানকার হোটেলে প্রত্যেকটি তরকারিতে টক দেওয়া রয়েছে। এতগুলো তরকারির মধ্যে হয়তোবা আমরা দুটো তরকারি খেতে পারবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে চালান নিয়ে আমরা চলে আসলাম পাম্পের কাছে, যেখান থেকে আমাদের তেল দেবে। আসলে আমরা দুই গাড়ি রয়েছি, আরেকটি গাড়িও আমাদের অনারের গাড়ি রয়েছে। পাম্প থেকে তেল নিয়ে সারা রাত্রি পর সকালবেলায় চলে আসি শিখাকলম পাহাড়ি এলাকায়। সকালবেলার দৃশ্যটি এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে থাকতেই পারলাম না। আসলে পাহাড়ি এলাকা সব সময় সুন্দর লাগে, তবে সকালবেলাটা অনেক সৌন্দর্য বেশি মনে হয়। সাদা আওলার সঙ্গে সবুজ আকাশ, তার সঙ্গে সবুজ সবুজ পাহাড় রয়েছে গাছপালা সঙ্গে। আপনারা নিজের থেকে দেখে গেস করে বলুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। এইসব দৃশ্য একমাত্র ড্রাইভাররাই ফ্রিতে উপভোগ করতে পারে, এবং সাথে যেসব টুরিস্টরা ঘুরতে আসে, মানে ট্যুর করতে আসে পয়সা খরচ করে, তারাই উপভোগ করতে পারে। তবে আর যাই হোক বন্ধুরা, এই দৃশ্যটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো খুবই ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে মনে মনে গান করতে ইচ্ছে হচ্ছিল। আর হ্যাঁ, এইভাবে চলে আসি ধীরে ধীরে ঠিক উড়িষ্যা বর্ডারের কিছুটাই আগে। আর সেখানে ঘটে যায় একটি মারাত্মক ঘটনা। মানে ঘটনাটা বলতে, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে যায় বাঁদিকে একটি বড় মাপের প্রচন্ড ভিড় জমা মন্ডি অবস্থিত রয়েছে, মানে আমরা যাকে বলি সবজির হাট। আর সেই হাটে গিয়ে আমার সঙ্গে ঘটে যায় আশ্চর্য একটি ঘটনা। সেখানে গিয়ে দেখি সবগুলোই মেয়ে ছেলে ব্যবসায়ী দোকানদার। আমি গিয়েছিলাম কিছু সবজি এবং মাছ মাংস কিছু কেনবার জন্য। মাছ কিনেছি একটি দোকানদারের কাছে, আর এই মেয়েটির কাছ থেকে মাছ পরিষ্কার করে নিতে হচ্ছে। আলাদা জায়গায় মাছ পরিষ্কার করে নিয়ে তাকে আলাদাভাবে পয়সা দিয়ে মাছ পরিষ্কার করে নিতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি দোকানদার এখানে মেয়ে ছেলে রয়েছে। আর সব থেকে বড় সমস্যা যে এরা না বলতে পারে হিন্দি, না বলতে পারে ইংলিশ। এদের ভাষাটা হয়ে গেছে কিছুটা তেলুগু, কিছুটা উড়িয়া ভাষা। আর এখানে বড় সমস্যা হয়ে গেছে। সেখান থেকে মাছ নিয়ে চলে আসি আমরা একটি রাস্তার ধারে সুন্দর ছায়া গাছের তলায়। আর এখানে আমরা গাড়ি রেখে রান্না বাড়া কমপ্লিট করে নিলাম বলতে গিয়ে এখনো রান্না বাড়া চলছে। আজকে আমরা রান্না করব আলু দিয়ে পটল চিংড়ে। চলুন আপনাদের কিছুটা দেখিয়ে দিই। ভাত কমপ্লিট হয়ে গেছে, শুধু তরকারি হলেই হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া শুরু। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।